ভারতীয় সংবিধান দিবস গণতন্ত্রের মূলে থাকা এক ঐতিহাসিক দিবস। ভারতীয় সংবিধান দিবস, যা প্রতি বছর 26শে নভেম্বর পালিত হয়, আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মরণ করায়। এই দিনটি সেই শুভক্ষণ চিহ্নিত করে যখন 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গ্রহণ করা হয়। এটি ভারতের গণতন্ত্রের ভিত্তি স্থাপন এবং একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে তার পরিচিতি ঘোষণার দিন। এই প্রবন্ধে আমরা সংবিধান দিবসের তাৎপর্য এবং ইতিহাস এবং এর অন্তর্নিহিত ভাবনা নিয়ে আলোচনা করব। সংবিধানের ইতিহাস এক দীর্ঘ সংগ্রামের ফল। ভারতীয় সংবিধান রচনার পেছনে রয়েছে স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের পর ভারত একটি নতুন ভবিষ্যৎ নির্মাণের জন্য প্রস্তুত হয়। তবে স্বাধীন ভারতের শাসন ব্যবস্থা কী হবে তা নির্ধারণ করা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। এই প্রক্রিয়ায় একটি কার্যকারী ও মানবিক সংবিধান রচনার দায়িত্ব নেওয়া হয়েছিল সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধান সভাকে। সংবিধান সভা গঠন 1946 সালের ডিসেম্বরে সংবিধান সভা গঠিত হয়, যেখানে প্রতিনিধিত্ব ছিল ভারতের বিভিন্ন প্রদেশ ও সম্প্রদায়ের। এই সভায় 299 জন সদস্য ছিলেন, যারা ভারতের ভবিষ্যৎ শাসন কাঠামো স্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত হন। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান এবং তার নেতৃত্বে বিশাল দায়িত্ব সম্পন্ন হয়। সংবিধান রচনার প্রক্রিয়া প্রায় 3 বছর ধরে চলেছিল। সংবিধান রচনার প্রক্রিয়া 11টি সেশনে মোট 165 দিন ধরে এই আলোচনা হয়। সদস্যরা বিভিন্ন দেশ থেকে উদাহরণ নিয়ে ভারতের প্রয়োজন অনুযায়ী একটি অনন্য সংবিধান তৈরি করেন। এই সংবিধান রচনার প্রক্রিয়ায় জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবিধান গ্রহণ ও কার্যকরী হওয়া 26শে নভেম্বর 1949 সালে সংবিধান সভা ভারতের সংবিধান গ্রহণ করে, তবে এটি কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, যা আজ ভারতের প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত। এই সংবিধান আমাদের দেশের শাসন ব্যবস্থা ভিত্তি স্থাপন করে। সংবিধানের মূল বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এটি এমনভাবে প্রণীত হয়েছে যাতে ভারতের বৈচিত্র্য, সংস্কৃতি, ধর্ম, ভাষা ও অঞ্চলগুলিকে একত্রিত করে। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল: 1. গণতন্ত্র সার্বভৌম। ভারতীয় সংবিধান ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করে, যেখানে জনগণই হলেন শাসনের সর্বোচ্চ উৎস। আমরা ভারতের জনগণ শব্দগুলির মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা এই গণতান্ত্রিক ভাবনাকে স্পষ্ট করে। মৌলিক অধিকার। সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক অধিকারগুলি প্রতিটি নাগরিকদের জন্য সমান স্বাধীনতা ও সুরক্ষার নিশ্চয়তা প্রদান করে। স্বাধীনতা, সাম্য, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক অধিকার ইত্যাদি মৌলিক অধিকারগুলি আমাদের সংবিধানের মূলে রয়েছে। 3. ধর্মনিরপেক্ষতা। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার ধারণা অনুসরণ করে, যেখানে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে সমর্থন করে না এবং প্রতিটি ধর্মের প্রতি সমান আচরণ করে। কেন্দ্র রাজ্য সম্পর্ক। ভারতীয় সংবিধান একটি ফেডারেল কাঠামো অনুসরণ করে, যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে দায়িত্ব ভাগ করা হয়েছে। এটি ভারতকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. ন্যায়পালিকা ও প্রশাসনিক কাঠামো। সংবিধান ন্যায়পালিকা এবং প্রশাসনিক কাঠামোর মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ শাসন ব্যবস্থা গড়ে তোলে। আইন প্রণয়ন, বিচার এবং শাসন এই 3টি স্তম্ভের উপর আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে। সংবিধান দিবস পালনের তাৎপর্য। সংবিধান দিবস পালনের মূল উদ্দেশ্য হল নাগরিকদের সংবিধানের মূল্যবোধ সম্পর্কে সচেতন করা এবং তাদের মধ্যে দায়িত্ববোধ জাগানো। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল অধিকার পেয়েছি তাই নয়, বরং আমাদের দায়িত্বও পালন করতে হবে। নাগরিকদের দায়িত্ব। সংবিধান দিবস আমাদের মৌলিক অধিকারগুলির পাশাপাশি মৌলিক কর্তব্যগুলিও মনে করিয়ে দেয়। নাগরিক হিসেবে আইন মেনে চলা, জাতীয় ঐক্য বজায় রাখা এবং অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করা আমাদের দায়িত্ব। শিক্ষামূলক উদ্যোগ। এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থা সংবিধান সম্পর্কে শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করে। আলোচনা সভা, সেমিনার এবং প্রবন্ধ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে সংবিধানের গুরুত্ব বোঝানো হয়। সংবিধান দিবসের বর্তমান প্রেক্ষাপট। বর্তমানে সংবিধান দিবস একটি জাতীয় উদযাপনের রূপ নিয়েছে। প্রতিটি স্তরে সরকার এবং জনগণের অংশগ্রহণে এটি পালিত হয়। প্রধানমন্ত্রীর ভাষণ, সংসদের বিশেষ অধিবেশন এবং বিভিন্ন রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়। চ্যালেঞ্জের সমাধান। যদিও সংবিধান আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত করেছে, তবুও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। অসাম্য, দারিদ্র্য এবং ধর্মীয় বিদ্বেষের মতো সমস্যাগুলি এখনও আমাদের সমাজে বিদ্যমান। সংবিধানের সঠিক প্রয়োগের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা সম্ভব। উপসংহার। ভারতীয় সংবিধান দিবস কেবল একটি দিন নয়, এটি আমাদের জাতীয় জীবনের প্রতীক। এটি আমাদের গণতন্ত্রের মূলে থাকা মূল্যবোধগুলিকে স্মরণ করিয়ে দেয় এবং আমাদের মধ্যে দায়িত্ববোধ সঞ্চার করে। এই সংবিধান আমাদের প্রজাতন্ত্রের ভিত্তি এবং আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। সংবিধান দিবস উদযাপনের মাধ্যমে আমরা আমাদের শেকড়ের প্রতি শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হই।